কোনো হ্যারাসমেন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ হচ্ছে বাসে যখন নারী যাত্রী পুরুষ যাত্রী একসাথে যাওয়া আসা করে তখন একটা হ্যারাসমেন্টের ব্যাপার হয়, ধাক্কাধাক্কি হয়। কিন্তু যখন বাসে শুধুমাত্র নারী যাত্রী তখন তো আসলে এই ব্যাপারটা হওয়ার কোনো প্রশ্নই আসে বা এটা সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনফ্যাক্ট প্রত্যেকটা নারী ধন্যবাদ জানাচ্ছে। বাংলাদেশের রাস্তায় কিন্তু খুবই মানে দুর্বিষহ অবস্থা, যেখানে পুরুষরা হিমশিম খায়, সেখানে আমরা কিন্তু এটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ, যেটা নাকি আমাদের সাথে সরকার থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অ্যাসিওর করেছেন যে আমাদের রাস্তায় চলার উপযোগী করে দিবেন। আমরা অবশ্যই অনেক বেশি আনন্দিত এরকম একটা ভালো উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে। আজকে আসতে পেরে আমি আরো বেশি আনন্দিত, যেহেতু আমি গাজীপুর থেকে এসেছি অনেক দূর থেকে, এবং এরকম একটা ভালো উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক বেশি আনন্দিত। আসলে এটা অনেক ভালো লাগতেছে, যেহেতু বিশেষ করে বর্তমানের যুগে যেহেতু শিশু হইতে বৃদ্ধ পর্যন্ত যেভাবে মনে করেন যে ধর্ষণের শিকার হচ্ছে, ইপটিজিংয়ের শিকার হচ্ছে, সে তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যে উদ্যোগটা নিয়েছে এটা আমি মনে করি নারীদের জন্য সেফটি। নারীদের হচ্ছে চলাফেরার সুবিধা হবে। আর এটা হচ্ছে অনেক সময় পাবলিক ইয়েসে গণপরিবহনে বাসে উঠতে নারীদের অনেক কষ্ট হয়, তো এই বাসে এখন আমরা স্বাচ্ছন্দ্যে উঠতে পারবো। এখানে হইতেছে পুরুষ কন্ডাক্টর এর হেল্পারের ঝামেলা নাই। আমরা খুব আজকে আনন্দিত যে আমাদেরকে দিয়ে আজকে প্রথম বাংলাদেশে যে মহিলা বাস উদ্বোধন হচ্ছে। 1.5 থেকে 2 মাসের ট্রেনিং করানো হয়েছে বড় গাড়ির। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এটা পারবো, বিশ্বাসের সহিত পারবো এটা।